আখিরাতের বিষয়টাও যেটা আমি দেখতে পাই না, আমার কাছে কিন্তু এই আমল লেখক ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ আমার সাথে আছেন, ওনারা কিন্তু আমার আমলগুলো লিখতেছেন। আমি পাপ করলেও লিখতেছেন, পুণ্য করলেও লিখতেছেন। আমি যে পুণ্যগুলো করি সেগুলো প্রত্যেকটা লিপিবদ্ধ হইতেছে। এই যে গেল রমজান মাস, কত কষ্টের রোজা, কত কষ্ট করে এই রোজাগুলো রেখেছি আমরা, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমি আগেই বলেছি যে আখিরাতের বিষয় হোক অথবা দুনিয়ার বিষয় হোক, সেটা আল্লাহ পাকের দেওয়া তৌফিকেই সে অর্জন করেছে। যাকে এই রমজানে রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, অনেক কষ্টের, এত এত ফজিলত রোজা আমরা শুনেছি, উদ্বুদ্ধ হয়ে রোজা রেখেছি, তারাবি পড়েছি, সেহরি করেছি, ইফতার করেছি, ইস্তেগফার করেছি, দোয়া করেছি, তাসবিহ তাহলিল করেছি, কান্নাকাটি করেছি, তেলাওয়াত করেছি, আরো কত কি আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন সবাই এই সমস্ত আমলগুলো, আবার বিশেষ করে রমজানের কারণে 70 গুণ বানিয়ে এগুলো আমলনামার মধ্যে জমা করেছি। আমলনামা ভরপুর। আবার বিগত দিনে অনেকে হজ করেছি, যাকাত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, দান সদকা করেছি, আরো কত কি আমলনামা ভরপুর। আরেকজন কিন্তু সে শুরু থেকেই আমার সাথে লেগেছিল, তার চেষ্টা ছিল, তার তাদবির ছিল, তার আপ্রাণ প্রচেষ্টা ছিল আমি যাতে আমার আমলনামার মধ্যে যাতে এই আমলগুলো না ঢুকে। আমার আমলনামার মধ্যে যদি যেন এই আমলগুলো না ঢুকে, সে আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ পাক সাহায্য করেছেন বিদায়, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিদায়, আল্লাহ পাক রহম করেছেন বিদায়, আল্লাহ পাক দয়া করেছেন বিদায়, আল্লাহ পাক দান করেছেন বিদায়, তার ষড়যন্ত্রগুলোকে ফাঁকি দিয়ে, তার ষড়যন্ত্রগুলোকে পিছনে ফেলে আমলগুলো আমরা নিয়ে নিয়েছি, সওয়াবগুলো আমলনামার মধ্যে জমা করে দিয়েছি। ঠিক কিনা? তো কম বেশি যে আমলগুলো আমার আমলনামার মধ্যে, এই খাতার মধ্যে উঠে গেছে, এগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমলগুলো যাতে নষ্ট না হয়। যেমন অযত্ন অবহেলার কারণে দুনিয়ার মধ্যে যদি কেউ বাড়ির মালিক হয়, বাড়ি শেষ হয়ে যায়, দোকানের মালিক হয়, দোকান শেষ হয়ে যায়, চাকরির মালিক হয়, চাকরি ছুটে যায়, জাহাজের মালিক হয়, বাসের মালিক হয়, গাড়ির মালিক হয়, সব চলে যায়, হাতছাড়া হয়ে যায়, পথের ফকির হয়ে যায় অযত্ন অবহেলার কারণে। এমনি ভাবে আখিরাতের যে সম্পদ, আখিরাতের যে পয়সা, আখিরাতের যে নোট, যেগুলো আমলনামার মধ্যে, নেকি নামক যে পয়সা, নেকি নামক যে নোট, নেকি নামক যে আখিরাতের সম্বল, যেটা আবার আমলনামার মধ্যে জমা করেছি, এটাও একদিন শেষ হয়ে যাবে যদি অযত্ন করি, অবহেলা করি, সজাগ দৃষ্টি না রাখি, সতর্ক না থাকি। এগুলো একদিন শেষ হয়ে দেউলিয়া হয়ে যাবে।